পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেব 11 ধরনের ওষুধ বাদ দিয়ে শুধুমাত্র একটি ওষুধ খেয়ে সুস্থ থাকার কথা বললেন। বর্তমানে শরীর খারাপ সকলের লেগেই আছে। আজ এটা তো কাল সেটা, কত ধরনের ওষুধ খেতে হয়। নানা রোগের নানা ওষুধ, প্রেশার, সুগার, কোলেস্টেরল, হার্টের রোগ, হাঁটুর ব্যথা, থাইরয়েড ইত্যাদি নানা রোগের নানা রকমের ওষুধ। এক একজন তো আছেন যারা সারাদিনে খাবার যত না খান তার চেয়ে বেশি খান ওষুধ। ঘরের ভিতর ভাগে ভাগে ওষুধ রাখা থাকে, কারণ মিনিটে মিনিটে তাদের ওষুধ খেতে হয়। রোগ যেন কিছুতেই পিছন ছাড়ছে না। ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছেন, ভালো লাগছে না, তবুও কিন্তু ওষুধ খেতেই হচ্ছে। ওষুধ না খেলে যে আবার শরীর অসুস্থ হয়ে পড়বে। আবার অনেকে এমন আছেন, ওষুধ খেতে খেতে একটা প্যানিক হয়ে যায়। যারা ভাবতে থাকে ওষুধ না খেলে তারা ভালো থাকতে পারবে না, ওষুধ খেলেই তারা সুস্থ থাকতে পারবে। আচার্যদেব সব রোগের শুধুমাত্র একটি ওষুধ দিলেন। একজন মা সারাদিনে 11 রকমের ওষুধ খেতেন। নানান সমস্যার জন্য তিনি 11 রকমের ওষুধ খেতেন। সকালে কয়েকটি, দুপুরে কয়েকটি, বিকেলে কয়েকটি, রাতে কয়েকটি, সারাদিনে এইভাবে ভাগ করা ছিল। দেখবেন ওষুধ খেলে তার সাথে আমরা জল খাই। এইভাবে বারবার ওষুধ খাওয়ার ফলে জল খাওয়া হয় বেশি। এর ফলে তার পেটও ভরা থাকতো সব সময় জল দিয়ে। আচার্যদেব একমাত্র ওষুধ দিলেন। এই একটি ওষুধ যদি পান করেন তাহলে তাকে 11 ধরনের ওষুধ আর খেতে হবে না। এই রকম অনেক মানুষ আছেন যাদের এই রকম হয়তো 11 রকমের ওষুধ খেতে হয়। এর চেয়েও বেশি অনেককে ওষুধ খেতে হয়। তাই চলুন আমরা সকলেই জেনে নিই আচার্যদেব কী এমন ওষুধ দিলেন যার জন্য আর 11 ধরনের ওষুধ খেতে হবে না। কী এমন টোটকা দিলেন যার মাধ্যমে তার সব রোগ সেরে গেল, তার আর এত ধরনের ওষুধ আর খেতে হলো না। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনার বিষয়বস্তু হলো এইটাই। এটা 2024 জুন মাসের একটি ঘটনা। আচার্যদেবের কাছে নানান নিবেদন যাচ্ছে। এমনই আচার্যদেবের কাছে একজন মা প্রণাম করে নিবেদন করেছেন। আচার্যদেব বলছেন, এখানে একটি মা এসেছেন, 11খানা ওষুধ খান, 77 বছর বয়স, আমার পরিচিত। সেই মাকে দিলাম জোর বকা। বলছি দীক্ষাপত্রের কাজ হচ্ছে আর আপনি ওষুধের গুনছেন। সকালে কোনটা, দুপুরে কোনটা, বিকালে কোনটা আর রাতে কোনটা, এসব করে যাচ্ছেন আপনি। দিলাম বকা। মাসখানেক বাদে তার ছেলে এসে বলছে মায়ের আর কোনো ওষুধ খেতে হচ্ছে না, প্রেশারের ওষুধও লাগছে না। মা রোজ দীক্ষাপত্রের কাজে বেরোচ্ছেন। 11 রকম ওষুধ জীবন থেকে বাদ হয়ে গেল। তাহলে খরচ কমিয়ে দিলাম কি না? আপনারাও এটাই করেন, জীবনের খরচ কমান। প্রতিটা ঘরে সংসার নিয়ে চিন্তা করতে হয় না, কতটা কি করতে হবে এসব। এই কাজে নামেন, দেখবেন সব দাদারা মানসিকভাবে ভালো থাকবেন, বউরা কাজের মধ্যে থাকবেন। আপনাদের বউ বাচ্চাদের এই কাজে নামিয়েছেন। আমি কত
পাঞ্জাধারী কর্মীদের দেখেছি সন্তানরা জানেই না ঠাকুরের কথা, যুক্তিই জানে না। আমাদের পরমপিতা আমাদের ঠাকুর যা বলে গেছেন সেগুলো কিন্তু এখন বিজ্ঞান প্রমাণ করে বের করছে। যা দেখা যাচ্ছে ঠাকুরের বলা কথাগুলোই বিজ্ঞান প্রমাণ করছে সব কিছুই। এই যে ইষ্টভৃতি, এই ইষ্টভৃতি আমাদের মানসিক চাপ কমায়, মানসিক উৎফুল্লতা বাড়িয়ে দেয়, মানসিক উন্নতি হয়। সেটা কিন্তু আজ বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছে। তাই ঠাকুর কোনো বুজরুকি কথা বলে যাননি। ঠাকুর নিজে বলেছেন, আমি কোনো যুক্তিহীন কথা বলে যাচ্ছি না, যা বলছি সব বিজ্ঞানের সাথে মিলিয়ে। তাই ঠাকুরের সব কথাই বিজ্ঞানসম্মত। ঠাকুর আমাদের যে খাওয়া দাওয়ার কথা বলেছেন সেটাও বিজ্ঞানসম্মত। এই আচার্যদেব বলেছেন, দীক্ষাপত্রের সাথে যুক্ত থাকলে, ঠাকুরের সাথে যুক্ত থাকলে রোগশোক পালাবে, কোনো ওষুধের দরকার নেই। সেই সময় ঠাকুরকেও একজন জিজ্ঞাসা করেছিলেন, অসুখ কোনোভাবেই ছাড়ছে না, বিছানা থেকে উঠতেই পারছেন না, সব সময় বিছানায়। তখন ঠাকুর বলেছেন, নাম কর আর নাম কর, নামে মজে যা আর কামে মজে যা, অসুখ দূরে পালিয়ে যাবে তোর থেকে। যদি অসৎ কাজ করি তার জন্য টেনশন আসবে, মনে ভয় জন্মাবে, আর সৎ কাজ করলে মনে কোনো ভয় থাকবে না, মনে প্রফুল্লতা থাকবে, আনন্দ থাকবে। টেনশন থেকে কিন্তু নানা রকমের রোগের উৎপত্তি হয়। রামকৃষ্ণদেব বলেছেন, হাতে কর কাম, মুখে কর নাম। এই একই কথা কিন্তু সবাই বলে, সবাই কিন্তু এক। তারা বিভিন্ন রূপে এসেছেন, কিন্তু যা বলে গেছেন তা কিন্তু একই। কিন্তু আমরা তা মানতে পারি না, তাই আমরা ভালো থাকতে পারি না। আমরা নিজেরাই নিজেদেরকে কষ্ট দিই, নিজেরাই নিজেদেরকে অসুস্থ করে ফেলি। আমরা নিজেরাই নিজেদের জীবনে নানা অশান্তি, নানা বাধা তৈরি করি। তারপর এক সময় ঠাকুরকে দোষ দিই। আমরা তখন প্রলাপ বকি, আমার জন্য ঠাকুর কিছু করলেন না, ঠাকুর আমার দিকে তাকালেন না। কিন্তু এই সকল সমস্যা যে আমরাই তৈরি করেছি। তাই আমাদের মস্তিষ্কে যেন ঠাকুরেরই ভাবনা থাকে। ঠাকুর আমাদের কিভাবে কথা বলতে বলেছেন, কতটুকু কথা বলতে বলেছেন, সকলের সাথে কিভাবে মিশতে বলেছেন, কতটুকু দূরত্ব বজায় রেখে চলতে বলেছেন, কতটুকু খেতে বলেছেন, কি কি আমাদের খেতে বলেছেন, এই ভাবনাগুলোকে ভাবব। আর সেগুলোকে পালন করলে তার মধ্য দিয়ে আমার ইষ্ট কাজ পালন করা হয়ে যাবে। আর ইষ্ট কাজ পালন করলেই আমরা সুস্থ থাকতে পারব। তাই এখন থেকে সবাই ঠাকুরের কাজে যুক্ত হন, সৎকর্মের সাথে যুক্ত হন। ঠাকুরের কাজ মানেই সৎকর্ম। এই যে দীক্ষাপত্রের মাধ্যমে এই মায়ের 11 রকমের ওষুধ 1 মাস পর থেকেই বন্ধ হয়ে গেল। যে কারণের জন্য, যে রোগের জন্য তাকে 11 রকমের ওষুধ খেতে হতো, সেইগুলো সব নর্মাল হয়ে গেল। বিজ্ঞান গবেষণা করে বের করেছে যেটা, সেটা আমাদের এই দীক্ষাপত্রের কাজ। কারণ হাঁটলে মানুষ সুস্থ থাকে, দীক্ষাপত্রের কাজ করতে গেলে অনেক হাঁটতে হয়। এই হাঁটার যে কি উপকারিতা তা বিজ্ঞান আজ প্রমাণ করেছে। হাঁটলে আমাদের ওজন কমবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, ঘুম ভালো হবে, সুগার, প্রেশার, কোলেস্টেরল, হাঁটুর ব্যথা কমবে এবং আপনার আয়ুও বৃদ্ধি পাবে। তাহলে আচার্যদেব এই মাকে কি ওষুধ দিলেন? এই ওষুধটি হলো দীক্ষাপত্রের কাজ। এই দীক্ষাপত্রের কাজের মধ্যে দিয়ে এই মায়ের প্রচুর হাঁটাহাঁটি হতে থাকলো। আর এই হাঁটার ফলে তার সব রোগ ঠিক হয়ে গিয়ে তাকে আর 11 রকমের ওষুধ খেতে হলো না। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম।
আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।